নমস্কার, আপনারা দেখছেন উত্তরের দর্পণ। আমি রূপক। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। জল সংকট মেটাতে পাম্পিং স্টেশন চালু পুর নিগমের। আপাতত পরিস্থিতি স্বাভাবিক জানালেন মেয়র। বিএসএফ এর গুলিতে মৃত গরু পাচারকারী, পাল্টা হামলায় জখম জওয়ানেরা। এখন খবর বিস্তারে। শিলিগুড়ি 28 নম্বর ওয়ার্ডের অন্তর্গত মাতঙ্গিনী কলোনির প্রায় 5000 মানুষের জল সংকট মেটাতে সক্ষম হল শিলিগুড়ি পুর নিগম। তৈরি হলো পাম্পিং স্টেশন। এদিন এলাকা পরিদর্শনে গেলেন মেয়র গৌতম দেব। জানা যায় ওই এলাকায় প্রায় 5000 মানুষ দীর্ঘদিন থেকেই পানীয় জলের সংকটে ভুগছিলেন। এলাকার মানুষের জল সংকট মেটাতে প্রায় 56,16,484 টাকা ব্যয়ে পাম্পিং স্টেশন তৈরি করা হয়। আয়রনমুক্ত জল সরবরাহ করার জন্যই এই প্ল্যান্ট তৈরি করা হয় বলে জানা যায়। মঙ্গলবার ওই কাজ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। সেখানে বেশ কিছু সমস্যার কথাও জানতে পারেন তিনি। 7 দিনের মধ্যে এই সমস্যার সমাধানের আশ্বাস দেন তিনি। জলের এটা দেখুন, এটা কাজটা ক্রিটিক্যাল কাজ, আমরা এটা করেছি। করে এই আয়রন রিমুভার এটা করাতে এটা 28 নম্বর ওয়ার্ড 27 নম্বর ওয়ার্ডে জায়গায় জায়গায় জলটা ভালো যাবে। এখানে এটা বাউন্ডারি ওয়াল করা, এই যে রাস্তাটা একটু ওপেন ছিল, এখানকার মানুষজনের আপত্তি ছিল, আপত্তির সঙ্গত কারণও ছিল। এখন আমরা প্রাইমারি কাউন্সিলের সাথে কথা বলেছি, আমরা 1.5 মিটার আরও জায়গা জ্যোৎস্নম স্কুল খুব কৃতজ্ঞতার সাথে ওদের ঋণ শোধ করছি। আমরা বোর্ড টোডও লাগিয়ে দেবো। 1.5 মিটার জায়গা আমরা ওদের থেকে পারমিশন নিয়ে এই রাস্তাটা অল্টারনেটিভ রাস্তা, এর পোলগুলোকে শিফটিং, লেফট সাইডের ড্রেনটাকে ঠিক করে দেওয়া। এক মহিলাকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনের রাস্তায় শুয়ে প্রতিবাদ জানায় ওই মহিলা। মহিলার দাবি, তাকে এক সালিশি সভায় মারধর করে এলাকার তৃণমূল নেতা জাহাঙ্গীর আলম। মহিলার এমন প্রতিবাদে এলাকায় ভিড় জমে যায়। ঘটনাস্থলে আসে তুফানগঞ্জ থানার পুলিশ। মহিলা জানায়, পারিবারিক বিবাদের কারণে 9 তারিখে চারাল জানির বাড়িতে এক সালিশি করা হয়। সেখানে জাহাঙ্গীর তাকে মারধর করে। থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নেওয়া হয় না বলে অভিযোগ করে ওই মহিলা। তাই নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের দপ্তরের সামনে সে রাস্তায় শুয়ে বিচার চায়, প্রতিবাদ করে। নাটাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান সুভাষিনী রায় জানান, ভাই বোনের বিবাদ, এখানে দলীয় কোনো বিষয় নেই। জাহাঙ্গীর আলম দলীয় কর্মী না, সাধারণ একজন ভোটার। আমাকে টিএমসি নেতা আমাকে মারধর করছে, আমার কোনো বিচার হয়নি। আমি 3 দিন আমি হসপিটালে ভর্তি ছিলাম, আমার কোনো বিচার হয়নি। কেন মারলো আপনাকে? বিনা কারণে ওখানে মানে একটা বিচার বসছে, মানে এই এক কথা বলছে, আমি এক কথা বলছি, বাড়ির লোক না মারিয়ে নেতার লোক আমাকে মারলো, টিএমসি নেতা। বিচার মানে কি? বিচার তো আমরা করতে পারি না। কোর্ট আছে, ওদের ন্যায্য বিচার কোর্ট করবে। আর ওদের ভাই বোনের, নিজের ভাই বোনের ব্যাপার, হ্যাঁ, ওনারা কোর্ট আছে যে ওখানে যাবে, যা বলবে সেই নির্দেশ ওরা মেনে নিতে হবে। একাধিক দাবি নিয়ে 24 ঘন্টা ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহার ব্যবসায়ী সমিতি। সেই বন্ধকে প্রত্যাহার করার আবেদন জানিয়ে কোচবিহার পুরসভায় সাংবাদিক বৈঠক করলেন কোচবিহার মিউনিসিপ্যালিটি ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। জানা যায়, আগামী শুক্রবার 24 ঘন্টার ব্যবসা বন্ধের ডাক দিয়েছে কোচবিহারের ব্যবসায়ীরা। সেই বন্ধকে প্রত্যাহার করার আবেদন জানিয়ে সাংবাদিক বৈঠক করা হয়। সংস্থার পক্ষ থেকে সভাপতি অলোক রায় বলেন, সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের ব্যবস্থা করা হবে। বন্ধ কোনো সমস্যার সমাধান নয়। বাজারগুলি গৃহের নামজারির নূতন নির্দেশিকা প্রত্যাহার করিয়া পূর্বের ন্যায় সহজ করার আবেদন। দেখুন, নামজারির ব্যাপারটা হচ্ছে বাজারগুলো পৌরসভার, বাজারের মালিক পৌরসভা, পৌরসভা হচ্ছে লোকাল গভর্নমেন্ট। সরকারি সম্পত্তি কেউ বিক্রি করতে পারে না, ব্যবহার করার অনুমতি দিয়েছে পৌরসভা একটা সেলামির ভিত্তিতে। কিন্তু কিছু কিছু ব্যবসায়ী দেখছি পৌরসভার কাছ থেকে এক বা একাধিক স্টল গ্রহণ করে সেই স্টলটাকে তারা পৌরসভাকে না জানিয়ে চড়া দামে আবার তৃতীয় পক্ষের কাছে বিক্রি করছে। সবজি বোঝাই পিকআপ ভ্যানে লক্ষাধিক টাকার বিদেশি মদ পাচারের ছক রুখল আবগারি দপ্তরের শিলিগুড়ি রেঞ্জের পুলিশ। সোমবার চম্পাশাড়ি থেকে 138 কার্টুন বিদেশি মদ আটক করে আবগারি দপ্তর, যার আনুমানিক বাজার মূল্য 31,05,000 টাকা।
জানা যায় সিকিম থেকে বিহারের উদ্দেশ্যে পিকআপ ভ্যানের বিপুল পরিমাণ বিদেশি মদ পাচার করার ছক কষেছিল দুষ্কৃতীরা। এরপরেই গোপন সূত্রে খবরের ভিত্তিতে সবজি বোঝাই পিকআপ ভ্যান আটক করে তল্লাশি চালাতে বাঁধাকপির বস্তা থেকে বেরিয়ে আসে মদের কার্টুন। ঘটনায় গ্রেপ্তার করা হয় গাড়ির চালককে। পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম ধর্মেন্দ্র কুমার, তার বাড়ি বিহারের সমষ্টিপুরে। তবে কোথা থেকে এলো এত মদ, পুরো ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। বৈশাখী সংক্রান্তি উপলক্ষে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জলপেশ মন্দিরে শুরু হলো বৈশাখী মেলা। মঙ্গলবার সকাল থেকেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে পুণ্যার্থীদের ঢল নামে মন্দির প্রাঙ্গণে। বৈশাখ মাস পড়তেই প্রতি বছর জলপেশ মন্দিরে দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। স্থানীয়দের কাছে বৈশাখ মাসকে ধর্মমাস হিসেবে পালন করা হয়। তাই বাংলা বছরের শুরুতেই শিবের মাথায় জল ঢালতে শিলিগুড়ি, কুচবিহার, জলপাইগুড়ি, অসম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, এমনকি মালদা থেকেও আসে প্রচুর মানুষ। এবছর ঠিক একইভাবে বৈশাখ মাস পড়তেই সকাল থেকে দেখা যায় পুণ্যার্থীদের ভিড়। বিশেষ করে মহিলাদের সংখ্যা ছিল চোখে পড়ার মতো। মন্দিরে পুজোর পাশাপাশি শুরু হয় বৈশাখী মেলা। ব্যবসায়ীরাও এসেছেন দূর দূরান্ত থেকে, তাই মানুষের ভিড় দেখে খুশি তারাও। এদিন জলপেশ মন্দির ট্রাস্ট বোর্ডের সম্পাদক গিরিশনাথ দেব জানিয়েছেন, প্রতি বছর জলপেশ মন্দিরে বৈশাখী মেলা, শ্রাবণী মেলা ও শিবরাত্রি মেলার আয়োজন করা হয়। এবছর তার ব্যতিক্রম হয়নি। আমাদের মন্দিরে 3টা মেলা হয়। একটা হচ্ছে শিব চতুর্দশী, তারপরে বৈশাখী, তারপরে শ্রাবণী। এই 3টা মেলাই হয়। তারপরে বৈশাখী মেলাটা বিশেষত লোকাল যারা আশেপাশে গ্রাম থেকে প্রচুর লোক এখানে আসে। আর তারপরে শ্রাবণী তো বাম্পার ভিড় হয়। তাও আজকে প্রচণ্ড ভিড় হয়েছে, ভালো হচ্ছে। বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো এক পাচারকারীর। দীর্ঘদিন ধরেই ওই ব্যক্তি গরু পাচার চক্রের সঙ্গে যুক্ত ছিল বলে জানা যায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের খালপাড়া সীমান্ত দিয়ে পাচারকারীদের একটি দল গরু পাচারের চেষ্টা করছিল। সেই সময় তাদের বাধা দেয় 195 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ এর জওয়ানেরা। এরপর পাচারকারীরা বিএসএফ এর ওপর হামলা চালায়। জখম হয় কয়েকজন বিএসএফ জওয়ান। এরপর একে অপরকে উদ্দেশ্য করে গুলি চালানো হয়। পরবর্তীতে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে বিএসএফ জওয়ানেরা। এরপর তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম কাজিরুল মোহাম্মদ, বাড়ি রাজগঞ্জ ব্লকের ভাঙা মালি গ্রামে। প্রতি বছরের মতো এবছরেও কালবৈশাখী চড়ক পুজো অনুষ্ঠিত হলো রাঙাপানি পালপাড়ায়। মঙ্গলবার সকালে কালবৈশাখী চড়ক পুজো উপলক্ষে হাজরা খেলা হয় ওই এলাকায়। এদিন ভোর থেকেই রাঙ্গাপানির পালপাড়া এবং রাঙ্গাপানির নিমতলা শ্মশানঘাটে হাজরাদের নিয়ে শুরু হয় খেলা। বিভিন্ন দেবদেবীর সাজে অস্ত্র হাতে নিয়ে খেলা দেখতে থাকে হাজরার দল। পাশাপাশি খেলা দেখতে রাঙ্গাপানি সংলগ্ন এলাকা থেকেও প্রচুর মানুষের ভিড় জমে। পুজো কমিটির সদস্য ভুবন পাল আর বিষ্ণুচন্দ্র শীল বলেন, প্রতি বছরই এলাকায় হাজরা খেলার আয়োজন করা হয়। সারাদিনব্যাপী খেলা চলে এবং বিকেলে চড়ক পুজো ও মেলার মাধ্যমে অনুষ্ঠানের শেষ হয়। কালবৈশাখী চড়ক, সেই উপলক্ষে আজকে হাজরা হচ্ছে এবং হাজরা প্রতি বাড়ি বাড়ি প্রদক্ষিণ করতেছে এবং পদযাত্রা করতেছে আর কি। তারপরে আমাদের বিকালে রাঙ্গাপানিতে মেলা আছে, গাছ ঘুরবে, সেই সঙ্গে অন্যান্য খেলাধুলা হবে। তীব্র গরমে নাজেহাল সাধারণ মানুষ, স্বস্তি দিতে ঠান্ডা পানীয় বিতরণ তৃণমূল কর্মীদের। মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ি মেডিকেল কলেজে আসা রোগী ও তার আত্মীয়দের পাশাপাশি পথ চলতি মানুষদের হাতে ঠান্ডা জল ও শরবত বিতরণ করে তৃণমূল কংগ্রেসের এসসি ওবিসি সেলের টাউন ব্লক কমিটির সদস্যরা। এদিন প্রায় 500 শতাধিক মানুষকে জল ও শরবত বিতরণ করা হয়। আগামী দিনেও একই রকম আবহাওয়া থাকলে এরকম উদ্যোগ আরও নেওয়া হবে বলে এদিন জানিয়েছেন তৃণমূল কর্মীরা। শেষ করবার আগে খবরের শিরোনাম আরও একবার। জল সংকট মেটাতে পাম্পিং স্টেশন চালু পুর নিগমের, আপাতত পরিস্থিতি স্বাভাবিক জানালেন মেয়র। বিএসএফ এর গুলিতে মৃত গরু পাচারকারী, পাল্টা হামলায় জখম জওয়ানেরা।
এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন উত্তরের দর্পণ, উত্তরের প্রাণের স্পন্দন।